জব প্রিপারেশন এইড চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি, বিসিএ সাধারণ শিক্ষার্থী ইসলাম। আজকে আমরা বাংলা ব্যাকরণের প্রকৃতি ও প্রত্যয় নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত একটু আলোচনা। প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতিটা কি জিনিস? যে ক্রিয়ার মূল অংশ এবং শব্দের মূল অংশকে প্রকৃতি বলা হয়। মূল অংশ দুইটা হয়, একটা ক্রিয়ার হয় আর একটা শব্দের হয়। ওইটার মূল অংশ নামই হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, অর্থহীন শব্দ, ধ্বনি বা ধ্বনি সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি, এইগুলোর নাম হচ্ছে প্রত্যয়। যেমন চলন্ত, চল যোগ অন্ত, তাহলে চলটা হচ্ছে প্রকৃতি মানে ক্রিয়ার মূল, তার সাথে অন্ত, অন্তটা হচ্ছে প্রত্যয়, এই চলন্ত। গাড়িয়াল, গাড়ি হচ্ছে এই শব্দের মূল, সুতরাং এটা প্রকৃতি, ওর সাথে যুক্ত হয়েছে আল, তখন তাকে কি বলা হচ্ছে? প্রত্যয়, গাড়িয়াল। তাহলে ক্রিয়ার মূল বা শব্দের মূল এবং তার সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, তার নামই হচ্ছে প্রত্যয়। এখন দেখব প্রত্যয় কত প্রকার। প্রত্যয় আবার দুই প্রকার। প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কাকে বলে আমরা আগে বলেছি, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যে প্রকৃতির সাথে যুক্ত হয়ে শব্দ গঠন করে, সেটা মূলত প্রত্যয়। এটা দুই প্রকার, একটি কৃৎ প্রত্যয় আর একটি তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় আরেকটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়টা কাকে বলা হয়? কৃৎ প্রত্যয় হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ, এইটা খেয়াল রাখতে হবে, বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে, তাকে আমরা কৃৎ প্রত্যয় বলে থাকি। তাহলে এই ধাতুর সাথে কি যুক্ত হবে? একটা অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে কি গঠন করতে হবে? হয় বিশেষ্য অথবা বিশেষণ পদ, বিশেষ্য বা বিশেষণ। এই দুটো যদি গঠিত হয়, তখন তাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। আমি একটা উদাহরণ দেই। ধরো চলন। চলন হচ্ছে বিশেষ্য পদ। এটা কিভাবে গঠিত হয়েছে? চল যোগ অন সমান চলন। তাহলে চল সাথে অন যুক্ত হয়ে চলন হয়েছে। কোন পদ? বিশেষ্য পদ, সুতরাং এটি কৃৎ প্রত্যয়। চলন্ত, চল যোগ অন্ত, চলন্ত কোন পদ? বিশেষণ পদ। সুতরাং এটাও তাহলে কৃৎ, এটা প্রকৃতি, এটা কৃৎ প্রত্যয়। কিন্তু যদি বিশেষ্য বা বিশেষণ পদ না হয়ে অন্য কোনো পদ হয়, তখন তাকে কিন্তু আমরা প্রত্যয় বলবো না। কিন্তু তার একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা বলতে পারি যে চলেছে, চল যোগ এসে, চলেছে। চলেছেটা কোন পদ? এটা কিন্তু ক্রিয়াপদ, সুতরাং এইটা প্রত্যয় নয়, এটা ক্রিয়া বিভক্তি। এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, এটা কিন্তু প্রত্যয় নয়। তাহলে প্রত্যয় হতে হলে কি হতে হবে? কৃৎ প্রত্যয়, যে ধাতুর সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে এবং যুক্ত হয়ে তারা হয় বিশেষ্য না হলে বিশেষণ পদ গ্রহণ করবে, তখন আমরা তাকে বলবো কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার।
একটি খাঁটি বাংলা প্রত্যয় আর হচ্ছে সংস্কৃত প্রত্যয়। এবার কৃত প্রত্যয়ের প্রকারভেদ আমরা দেখব। এই কৃত প্রত্যয় হচ্ছে দুই প্রকার, বাংলা বা খাঁটি বাংলা। বাংলা বা খাঁটি বাংলা প্রত্যয়, আরেকটি হচ্ছে সংস্কৃত প্রত্যয়। খাঁটি বাংলা, বাংলা বা খাঁটি বাংলা প্রত্যয় এবং আরেকটি হচ্ছে সংস্কৃত প্রত্যয়। তাহলে খাঁটি বাংলা শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হবে খাঁটি বাংলা প্রত্যয়। যেমন খাওয়া, তাহলে খা যোগ আ, খাওয়া। খা যদি, যেহেতু আমার একটা চিহ্ন দেই ধাতুর, খা ধাতুর সাথে আ যুক্ত হয়েছে, এটা হচ্ছে খাঁটি বাংলা প্রত্যয়। খাওয়া যেহেতু বাংলা শব্দ। অনুরূপভাবে যাওয়া, যা যোগ আ, যেমন ফুটান্ত, ফুট যোগ অন্ত, ফুটন্ত, এটাও খাঁটি বাংলা কৃত প্রত্যয়, যেহেতু ফুটন্ত বাংলা শব্দ। এবার সংস্কৃত শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হবে সংস্কৃত প্রত্যয়। যেমন ধৃ যোগ অন্তর্য সমান ধার্য, ক্রি যোগ অন্তর্য সমান কার্য, বস যোগ অন্তর্য বৎস, বাচ্য। এগুলো সব সংস্কৃত শব্দ। সুতরাং এই সংস্কৃত ধাতুগুলো যদি মুখস্থ করা যায় তাহলে আমাদের আর ভুল হবে না যে সংস্কৃত ধাতুগুলো কি কি, তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা মূলত সংস্কৃত প্রত্যয়। এখন আসি আমরা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় আবার তিন প্রকার। তদ্ধিত প্রত্যয় কাকে বলে একটু আগে আমরা বলেছি, যে শব্দের সাথে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের মূলের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখন তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলে থাকি। তদ্ধিত প্রত্যয় উদাহরণ দেই, যেমন লাঠিয়াল, লাঠি যোগ আল, তাহলে এটা হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি আর প্রত্যয়, তার মানে এই যে লাঠি শব্দ, শব্দের মূল, যেটাকে আমরা বলতেছি শব্দের মূল প্রকৃতি, আর তার সাথে আল যুক্ত হয়েছে, ওটা হচ্ছে কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। সুতরাং তদ্ধিত প্রত্যয় কি? তাহলে শব্দের মূলের সাথে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি, ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকেই আমরা বলি তদ্ধিত প্রত্যয়। এটা তিন প্রকার: বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, আর হচ্ছে বিদেশি তদ্ধিত। বাংলা তদ্ধিতের দুই একটা উদাহরণ আমি দেই, যেমন জেলে, জেলে, তাহলে জেল, জাল যোগ ইয়া, জেল না সরি, জাল যোগ ইয়া, জেলে। তাহলে জেলে বাংলা শব্দ, এর সাথে ইয়া তদ্ধিত যুক্ত হয়েছে। সংস্কৃত শব্দের একটা উদাহরণ দিই, সাহিত্যিক, সাহিত্যিক, সাহিত্য যোগ ইক,
এই যে সংস্কৃত তদ্ধিত হচ্ছে ইক, বাংলা তদ্ধিত হচ্ছে ইয়া, আর বিদেশি একটা তদ্ধিত আমি উদাহরণ দিই, যেমন সওদাগর। সওদাগর, সওদা যোগ গর, এটা কিন্তু ফার্সি শব্দ, সওদাগর। অর্থাৎ বিদেশি শব্দের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে শব্দ গ্রহণ করবে সেটা হচ্ছে বিদেশি তদ্ধিত। তাহলে তদ্ধিত তিন প্রকার: বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত এবং বিদেশি তদ্ধিত। এখন আরেকটা যে বিষয়, যে কিছু ব্যতিক্রম থাকে, এই প্রত্যয়েরও কিছু ব্যতিক্রম ঘটে। যদি এই বর্ণ সমষ্টি দ্বারা কোনো অর্থ প্রকাশ করে তখন কিন্তু আমরা তাকে প্রত্যয় বলবো না। যেমন টিপসই, তাহলে টিপ যোগ সই, টিপসই, এই সই মানে কিন্তু স্বাক্ষর। তাহলে সইয়ের একটা অর্থ আছে, অর্থ হলে কিন্তু সেটা প্রত্যয় হবে না। তাহলে টিপসই প্রত্যয় হবে না। নামসই কি হবে? নামসই, এখানে নাম, নামের স্বাক্ষর, এই সই কিন্তু প্রত্যয় হবে না, কিন্তু টেকসই প্রত্যয় হবে। টেকসই, টেক যোগ সই, এই সইয়ের কোনো অর্থ নেই, টেকসই কিন্তু প্রত্যয়, সইটা হচ্ছে প্রত্যয়। চলনসই, চলন যোগ সই, এই সই এখানে প্রত্যয়, বাট এই টিপসইয়ের এই সই প্রত্যয় নয়, নাম সইয়ের এই সই কিন্তু প্রত্যয় নয়। তো ধন্যবাদ সকলকে এই আমার সাথে থাকার জন্য। জব প্রিপারেশন এইডের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ।